এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি মিষ্টি দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ অনেক কি রে, তুই বসে আছিস, রেডি হোস নি? যা যা, রেডি রেডি রেডি। আচ্ছা রেডি হওয়ার কি আছে? এটা জামা প্যান্ট পরবো, হয়ে যাবে 5 মিনিট লাগবে। জামা প্যান্ট পরবি আজকে, দিনে জামা প্যান্ট পরবি? যা যা, রেডি হ। তাহলে কি করবো, ধুতি আর পাঞ্জাবি? ওসব আমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে, ধুতি পাঞ্জাবি পরতে হবে না। তুই একটা কাজ কর, তুই একটা পাঞ্জাবি পাজামা পরবি। এটাও পড়তে কতক্ষণ লাগবে কাকা? এই 2 মিনিট লাগবে। আমার একটা কথা বলতো, তোমরা আমাকে এখানে আটকে রেখেছো কেন? না না, মানে ব্যাপারটা কি বলতো, ওই মানে বৌদি স্ট্রিক্ট অর্ডার, ওই দুপুরের পর তুই আর জাগৃতি কেউ কারো মুখ দেখতে পারবে। হ্যাঁ, তো পার্টিটা শুরু হবে, তারপর আমরা তোদেরকে নিয়ে যাবো। যাক, দাদু যেটা চেয়েছিল এবার তাহলে সেটাই সত্যি হতে চলেছে। এতদিনে বাড়ির সবাই জাগৃতিকে মন থেকে মেনে নিচ্ছে। কি ব্যাপার, এত সাজগোজ করেছেন? কোথাও বেরোবেন নাকি? কেন? কোথাও বেরোনোর নেই। আপনার বাড়িতে থাকি বলে আমার সাজগোজ করার অধিকার নেই নাকি? যা বাবা, এটা আবার আমি কখন বললাম? হ্যাঁ, মুখে বলেননি, কিন্তু মনে মনে তো তাই ভাবছেন। কি হয়েছে বলুন? বাবা ঝগড়া করছেন? কারণ আমার মেজাজটা খুব ফুরফুরে, তাই। আর আমি যখন খুশি থাকি তখন আমি খুব সাজগোজ করি। আর আজকে আমি কেন খুশি সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না? না, সেটা আমি খুব ভালো মতনই জানি। চলুন আপনার খুশিটাকে একটু ডবল করে দেওয়ার চেষ্টা করি নাকি? দেখুন, চেষ্টা করুন। এটা দেখুন, আপনার খুশি 1 লাখে ডবল হয়ে যাবে। ভেরি গুড। কোনো ভুল নেই তো? আমার প্ল্যানে কোনো ভুল থাকতেই পারে না। বাহ, পুরো প্ল্যানটা আপনার হয়ে গেল। এখানে আমার কোনো ক্রেডিট নেই বলছে, সব ক্রেডিট আপনি নিজের নিয়ে নেবেন। না না, আপনার কোনো ক্রেডিট নেই বললে সেটা ভুল বলা হবে। আপনি করেছেন তো, আমার পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করেছেন, আর সেটা খুব ভালোভাবে করেছেন। ম্যাডাম, কুণাল সেন কোনোদিনও কোনো কাঁচা কাজ করে না। আপনার আমাকে চিনতে একটু হলেও এখনো বাকি আছে। না, একদম না। আমি না এই কদিনে আপনাকে রন্ধ্রে রন্ধ্রে চিনে গেছি। আপনি কখন কি করতে পারেন, কখন কি করতে পারেন না, তার বেসিক আইডিয়াটা আমার হয়ে গেছে। আপনার সাথে তর্ক করতে যাওয়া বৃথা। জানেন যখন কেন করছেন? আচ্ছা বাদ দিন, এখন তাহলে আমার একটাই কাজ, ড্রামাটিক্যালি অনিরুদ্ধ রয় চৌধুরীর বাড়িতে যাওয়া আর এই লেটারটা ওদের হাতে ধরিয়ে দেওয়া, তাই তো? এই একটা কাজ? কেন, আবার কি কাজ? এরপরেই তো আসল কাজটা শুরু হবে। ওই বাড়িতে শিফট হতে হবে, সেটেল হতে হবে, কত কাজ বলুন তো। এনিওয়ে, এই আনন্দে পার্টি দিচ্ছেন নিশ্চয়ই, কারণ এত বছর পর আপনার এত দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, আর কিছুক্ষণ পরেই। পার্টিটা আমি কেন দেবো? পার্টিটা আপনি দেবেন। এটা যেমন আমার এতদিনের স্বপ্ন, তেমনি আপনারও। তাই ওই বাড়িতে ঢুকেই পার্টিটা আপনি থ্রো করবেন, এবং আশা করি আমাকে ইনভাইটও করবেন। না, করব না। আমাকে আপনি ইনভাইট করবেন? একদম করব না। কেন? কারণ আপনি আমার মোস্ট অনারেবল গেস্ট। আপনাকে ইনভাইট করে আমি আপনার অপমান করতে চাই না, প্লিজ। মিস্টার সেন, জানেন তো আমার না দুটো অভ্যেস আছে, একটা ভালো
আর একটা খারাপ। আমি না রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কোনোদিনও স্বপ্ন দেখি না, কিন্তু দিনের বেলায় জেগে জেগে আমি অনেক স্বপ্ন দেখি। আর সেই স্বপ্নগুলো যেভাবেই হোক সত্যি করার জন্যে কোমর বেঁধে নেমে পড়ি। যেমন দিনের বেলায় দেখা একটা স্বপ্ন আমার সত্যি হতে চলেছে। Well done, Isha. Congratulations to me. ঠিক আছে আপনারা ওদের বিয়েতে আসতে পারেননি, আজকে এসেছেন, খুব খুশি হয়েছি। তখন তো কলকাতায় ছিলাম না। আচ্ছা, নইলে কি আপনার বড় নাতির বিয়েতে আসতাম না? সেই তো। তো আপনার বড় মেয়ে এলো না? ও তো ফেরেনি, পুজোর সময় ছুটি পেয়ে আসবে। আচ্ছা আচ্ছা। অনিরুদ্ধ কোথায় আর ওর বউ? ওরা একটু পরেই নামবে। আপনারা যান না, গিয়ে ওখানে কোল্ড ড্রিঙ্ক আর স্ন্যাক্স নিন। যান যান, যাও তুমি যাও যাও। আরে 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 প্রণাম করতে হবে না, আজকে তো তুই হিরো। বৌদি দেখো, অনিকে একদম নতুন জামাইয়ের মতন লাগছে। কেন, ও আমাকে বলছিল যে শার্ট প্যান্ট পরে চলে আসবে। আমি বললাম না, তোকে পাঞ্জাবি পাজামা পরতে হবে। দেখো কেমন লাগছে বলো। আমার অনিকে ভারী মিষ্টি দেখতে লাগছে। তবে অনি, একটা কথা, এই তোরা না সবাই মিলে সন্দীপ ওদিকে নিয়ে যাও অনিকে। এই দিকটা এখন নিয়ে আসবে না, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু বইয়ের সামনে আসবি না। অনি যা, ওদিকে যা। হ্যাঁ চল প্রতীক, আয়। হ্যাঁ চল চল। এই মুখটা ঘোরা ঘোরা। এই যে বড় বৌদি, দেখো তোমার নতুন বৌমাকে আমি সাজিয়ে নিয়ে এসেছি তোমার কথা অনুযায়ী। সুন্দর লাগছে তো দেখতে? ভীষণ পছন্দ হয়েছে। আমার বৌমাকে খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে জাগৃতি তোমাকে। জাগৃতি, ওইখানে না ওই টেবিলটার ওপর দেখো দুটো পান পাতা আছে, ওই দুটো দিয়ে মুখটা ঢেকে নাও। অনির সামনে গিয়ে দাঁড়াবার আগে কিন্তু পান পাতা দুটো মুখ থেকে নামাবে না। অনি এসে দাঁড়াক, তারপরে নামিও। চলো। ধরো, এবার পান পাতা দিয়ে মুখটা ঢেকে ফেলো। এসব কি হচ্ছে পিসিমণি? আরে সর্বনাশ, কি কথা বলছো? ভুলেও কিন্তু আজকের দিনে তোমার শাশুড়িকে একেবারে রাগিয়ে দিও না। যা বলছে মুখ বুঝে সহ্য করে নাও, শুনে নাও। মুখটা পান পাতা দিয়ে ঢেকে ফেলো। প্রতীক, প্রতীক, এবার অনিকে নিয়ে আয়। হ্যাঁ চলো না। আরে আপনারা যান, আপনারা ওখানে যান, ওখানে যান, ওখানে গিয়ে দাঁড়ান। দাঁড়া, এখানে দাঁড়া। আজকে আমার বড় নাতি আর নাত বউয়ের আমি নতুন করে বিয়ে দেব বলে ঠিক করেছি। বিয়ের যা যা নিয়ম পালন করা সম্ভব সবই আজকে আমরা করব। কামো দেখলে আর বাঁচি না, এখন আবার নতুন করে বিয়ের আদিক্ষেতা করবে। তাই না তাই, এই মেয়ে যে জীবনে আর কটা বিয়ে করবে তা ভগবানই জানে। এই তো দুদিন আগে ওই বইয়ের আগে স্বামী এসে যা কাণ্ড হলো। ওহ,
মনে তো হচ্ছিল যেন ওই শাশুড়ি বৌমাকে ছিঁড়ে খায়। আজ দেখো আবার ছেলের বউয়ের বিবাহ বার্ষিকী পালন হচ্ছে। কেন করছে বুঝলে না? সেদিন তো সবার সামনে নাক কাটা গেছে, তাই এখন আবার মলম লাগাতে চাইছে এসব করে। তোরা না দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিস কেন? শুভ দৃষ্টিতে কর। ওমা উলু দাও, উলু দাও। শুভদৃষ্টি আর মালা বদল যখন হলো, তাহলে 7 পাকটাই আর বাকি থাকে কেন? সেই তো, কিন্তু 7 পাকের ঘুরবে কিসের চারিদিকে? যজ্ঞের আগুন লাগবে তো। কেন? এই টেবিলটাকে যজ্ঞের আগুন মনে করে 4-5টা ঘুরুক না। অনি, জাগৃতিকে নিয়ে আমার কাছে একটু আয় তো, আমি নিজে হাতে তোদেরকে বরণ করব। আয়। হ্যাঁ জাগৃতি, বলছি যে এত বড় সুযোগ হাতছাড়া করো না। তোমার শাশুড়ি মা তোমায় নিজে থেকে ডাকছেন তোমাদের দুজনকে বরণ করবেন বলে। যাও 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 যাও। বরণ ডালাটা কেউ আমাকে দাও না। এসো, দেখি দাও তো। হ্যাঁ, আজ আপনি সবার সামনে আমাকে রায়চৌধুরী বাড়ির বড় বউ হিসেবে মেনে নিলেন। আমি যে কি খুশি সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তোমাকে বরণ করছি বলে এটা ভেবে নিও না তুমি যে আজ থেকে আমি তোমাকে অনির বউ হিসেবে মেনে নিলাম। আজ প্রদীপ জেলে তোমাকে বরণ করলাম ঠিকই, কিন্তু এই প্রদীপ মঙ্গল প্রদীপ নয়। এবার তোমার মনে এরকম লক্ষ লক্ষ প্রদীপের আগুন জ্বলবে, কারণ এটা আমার দৃঢ় বিশ্বাস যে তোমার সুখের সঙ্গে কোনো না কোনো দুঃখের ঘটনা জড়াবেই জড়াবে। রায়চৌধুরী পরিবারের জন্য তুমি অপয়া। না,
এতক্ষণ আমরা ভারতীয় নিয়ম নীতি মেনে ওদের বিবাহ বার্ষিকী উদযাপন করলাম। এবারে বিলিতি কায়দায় ওদের বিবাহ বার্ষিকী উদযাপন করব। কেক কেটে ওদের বিবাহ বার্ষিকী এবার সেলিব্রেট করব। আমি আজকে সব নিয়ম কানুনের দিকে ঝুঁকেছি, কারণ ওদের বিবাহ বার্ষিকীতে আমি কোনো খামতি রাখতে চাই না। অনেক জাগৃতি হাতটা ধর আর দুজনে মিলে কেকটা কাট। হ্যাঁ বাবা, ঠিক তাই। অনি, জাগৃতি, যাও দাদুর কাছে যাও, হাত ধরাধরি করে। হাত দাও। বলছি সবই তো হলো, তা একটু গান বাজনা হবে না? কে প্রতীক? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটাই বলবো ভাবছিলাম। আজ বর বউ দুজনে মিলে আমাদের একটা গান শোনাক। এই সেরেছে কাকাই, যদি আমি গান ধরি তাহলে তো সবাই পালিয়ে যাবে এখান থেকে। না না, আমরা কেউ পালাবো না, হয়ে যাক একটা গান। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আরে না না, কেউ পালাবো না। না না, কেউ পালাবে না। আরে তুই গানটা গা না, বেসুরো হলেও কেউ পালাবে না। এই কেউ পালাবেন না বলে দিলাম, কেউ পালাবেন না। নে কর। জাগৃতি, তুমি একটা গান। দাদু, আবার এসবের কি দরকার? না, আমি বললাম না যে আজকে আমি কোনো খামতি রাখবো না? একটা গান ধর। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি।
বেঁচে থাকার ভান। জলের কাছে গিয়ে ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশে উড়ি। আমি অধরা মাধুরী, তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনে জুড়ি, নিজের মনে জুড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই